হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পিস লাইফস্টাইল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আর গাইস, আজকে কিন্তু আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আর তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে এটি কিসের ব্লগ। জানি অনেকটা লেট হয়ে গেল আপলোড করতে, তাও আমি এখন আপলোড করছি। তো গাইস, তোমরা ফুল ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য, মানে অষ্টমীর অঞ্জলি, দুর্গাপুজো। তো গাইস, তোমরা কারা কারা অষ্টমীর অঞ্জলি দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এই যে এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি চলে এসেছি অঞ্জলি দিতে, আমি আর এবং মা। আর এখানে দেখতেই পাচ্ছ কত লোক অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। এখানে হাত পেতে নিয়েছি ফুল বেলপাতা নেওয়ার জন্য, যেহেতু অঞ্জলি দিতে হবে ওই কারণের জন্য। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে রয়েছে দুর্গা ঠাকুর। আর ওই যে ঠাকুর মশাই এই মন্ত্র বলবে, আমরা সেই মন্ত্র বলবো, বলে অঞ্জলি দেবো। তো চলো গাইস, মন্ত্র বলে অঞ্জলি দিয়ে নিই। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছ গাইস, অঞ্জলি দেওয়ার পরে তোমার হচ্ছে চরণামৃত দিয়ে দিচ্ছিল উপোসটা ভঙ্গ করার জন্য। মানে আমরা উপোস করেছিলাম যেহেতু, সেহেতু এটাকে আমরা উপোস ভাঙবো। তো এখানে চরণামৃত নিয়ে নিয়েছি। তো এখানে চরণামৃত খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। আর ওই যে মা ওই আন্টির সাথে কথা বলছে, আর এখানে আমি। তো গাইস, সকালবেলায় তো অঞ্জলি দিলাম, সেটা তো তোমরা দেখলে। তারপরে কিন্তু সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। অষ্টমীতে আমরা কিন্তু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো কার সাথে বেরিয়েছিলাম সেটা তো তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। তো তোমাদের আমি আরেকবারও বলে দিই, আমি কিন্তু বেরিয়েছিলাম আমার প্রিয় মানুষের সাথে, মানে আমার প্রিয়র সাথে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি আর প্রিয় রয়েছি। তো আমরা কিন্তু চলে এসেছিলাম কল্যাণীতে ঠাকুর দেখতে। আর তোমরা তো এই জায়গাটা দেখে চিনতেই পেরেছো আশা করি। তো গাইজ, আমরা কিন্তু চলে এসেছি কল্যাণীতে ঠাকুর দেখতে। আর এই যে তোমাদেরকে আগেই পেছন থেকে দেখিয়ে দিলাম কল্যাণী আইটিআই এর মোড়ে যেটা হয়েছিল তার পেছনটা। তো এখানে দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড় রয়েছে। তো তার মধ্যেই কিন্তু আমরা চলে এসেছিলাম ঠাকুর দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ আমি, আর আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। তো গাইস, এই দেখো আইটিআই এর ঠাকুর, মানে আইটিআই এর প্যান্ডেল কি সুন্দর হয়েছে আর কি পরিমাণে ভিড়। আর এখানে তো পুরো ডিজে ডিজে ব্যাপার ছিল, দারুণ হয়েছে জায়গাটা। মানে মণ্ডপটা খুবই সুন্দর করেছে। তো এর ভেতরে ঠাকুরটা আমরা আগেই দেখে নিয়েছি, আমাদের বাড়ির পাশেই তৈরি হয়েছিল। তো চলো তোমাদেরকেও দেখাই আর কি পরিমাণে ভিড় গাইস, দেখো তোমরা শুধু। তো গাইস, তোমরা কারা কারা আইটিআই ঠাকুর দেখতে গেছিলে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর তোমরা এখানে কতগুলো ঠাকুর দেখেছো সেটাও অবশ্যই জানিও। আমাদের বেশি একটা দেখা সম্ভব হয়নি, যেহেতু প্রচন্ড ভিড় ছিল। তো গাইস, এই যে এখানে আমি আর প্রিয় দেখতেই পাচ্ছ, আমার পেছনে রয়েছে প্রিয়। আর এত পরিমাণে ভিড়, মানে হচ্ছে শুধু ক্যামেরাটা শুধু অন করেই রাখতে হয়েছে, আর কিচ্ছু করা যায়নি। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুরের থেকে এখানে ক্যামেরা ক্যামেরা পুরো ভর্তি ক্যামেরা, মানুষের থেকে ক্যামেরা দেখা যাচ্ছে বেশি। আর এই যে এটা হচ্ছে লুমিয়াস ক্লাব 2025-এর ঠাকুর। আর ওই যে দেখা যাচ্ছে ঠাকুর, কত সুন্দর ঠাকুরটা। দূর থেকেই এত সুন্দর লাগছে, সামনাসামনি গেলে তোমরা ভাবতেই পারছো যে কতটা সুন্দর লাগবে। আর এখানে তো ঠাকুরটাকে পুরো সোনা দিয়ে তোমার সাজিয়েছে, মানে সোনার গয়না দিয়ে কত সুন্দর লাগছে দেখো গাইস। আর এখানে তো মানুষে মানুষ, এই জুম করে যেটুকুনি তোমার হচ্ছে ঠাকুরের ক্লিপ নিতে হয়েছে, আর কিছু করা যায়নি, কারণ প্রচন্ড ভিড় ছিল। আর গাইস, তোমরা কারা কারা লুমিনিয়াস ক্লাবে তোমার হচ্ছে ঠাকুর দেখতে এসেছো অবশ্যই অবশ্যই জানিও। আমরা তো এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস, তোমরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি ফুল দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে তোমরা জানোই কি করতে হবে, একটা লাইক করে দিতে হবে। আর এই যে গাইস, তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর। তো এখানে ঠাকুর কোন রকম নিতেও পারলাম না, সব পিপ পিপ করে সাইড করে দিল। আর আমরা এখান থেকে সাইড হয়ে মানে বেরিয়ে আসলাম, বেরোতে হলো। কি আর করা যাবে, যেটুকুনি তোমাদেরকে দেখাতে পারলাম ওইটুকুনি। আর এই যে দেখতেই পাচ্ছ, আর তারপরে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা লুমিনাস ক্লাব থেকে বেরিয়ে এসে আমরা আবার রিটার্ন নিচ্ছি, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কারণ আর ঠাকুর দেখবো না আইটিআই, কারণ প্রচন্ড ভিড়, রাত কাবার হয়ে যাবে। আর এই যে বেরোনোর পথে এখানে আরেকটা প্যান্ডেল হয়েছে ছোট্টর মধ্যে, অনেক সুন্দর। আর এখানকার ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। তো গাইস, চলো তোমাদেরকে এখানকার ঠাকুরটা দেখাই। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানকার ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছিল, মানে খুবই ভালো লেগেছে আমার এখানকার ঠাকুরটাও। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আর প্রিয় রয়েছি, আর আমাকে আর প্রিয়কে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তো গাইস, তোমাদের ব্লগ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস, এখন চলে যাবো চাকদাতে। চাকদা যাওয়ার পথে আবারও যদি কোনো ঠাকুর ভালো লাগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো গাইস, যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি যাও, গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দাও। আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো গাইস, তোমরা তাড়াতাড়ি যাও, গিয়ে সাবস্ক্রাইব করো। আর এই যে চাকদা যাওয়ার পথে আরেকটা প্যান্ডেল।